ওয়েলকাম টু মাই চ্যানেল বব দাস লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি এসেছি এখন অ্যান্টার্কটিকা সফরে, অ্যান্টার্কটিকা অভিযানে। তো এই অ্যান্টার্কটিকা অভিযানে এসে আমার সহযাত্রী হিসেবে একটা দুর্দান্ত মানুষের সঙ্গে পরিচয় হলো। সে হলো আমাদের মানিক সাহা, মানিকচন্দ্র সাহা। উনি থাকেন দুবরাজপুরে। তো উনি, মানিকদা আপনি কোথায় থাকেন? আমি থাকি বীরভূম ডিস্ট্রিক্টের দুবরাজপুর, বক্রেশ্বর থেকে 10 কিলোমিটার আর শান্তিনিকেতন থেকে 44 কিলোমিটার। তো এই মানিকদার কিছু কিছু জিনিস আমাদের এত ভালো লেগেছে। একজন মাটির মানুষ, এরকম আমি যে এত ভ্রমণ করেছি, আমি গ্লোব ট্রটিং করেছি বহু জায়গায়, কিন্তু এরকম একটা মানুষের সঙ্গে পরিচয় পেয়ে আমার দারুণ লেগেছে। প্রথম কথা দেখলাম আমাদের যে এয়ারপোর্টে যখন একটা ট্রানজিট টাইম প্রায় অনেকক্ষণ ছিল, 3-4 ঘন্টা। তো মানিকদা সেই অ্যাডিস আবাবা এয়ারপোর্টে হঠাৎ দেখলাম ব্যাগ থেকে একটা শতরঞ্চি বার করে সেই এয়ারপোর্টের মধ্যে শুয়ে পড়লো। এ এক বিরল অভিজ্ঞতা যে অ্যান্টার্কটিক সফরে যাচ্ছে সঙ্গে একটা শতরঞ্চি। এরকম আরো ঘটনা আমি বলবো। তো মানিকদা, শতরঞ্চি কি আপনার সবসময় থাকে আপনার সাথে? হ্যাঁ, আমি যখনই কোথাও ট্যুরে যাই আমার শতরঞ্জি থাকে। একা থাকলে একটা থাকে, দুজনে যদি যাই মিসেসকে নিয়ে তাহলে দুটো থাকে। হ্যাঁ, সেই শতরঞ্জি কখনো বিচে দরকার পড়ে, সমুদ্রের বিচে যদি যখন বেড়াতে যাই তখন অনেক সময় ওই সমুদ্রের বিচে পেরে বসি। আবার ট্রেনেও দুজনে মিলে যখন যাই, স্লিপার ট্রেনে, হ্যাঁ, তো তখন ওই শতরঞ্জিটা পেরে বসি। আবার শতরঞ্জিটা পেরেই রাখি যাতে অন্য কেউ এসে বসতে না পারে। হ্যাঁ, তো মানিকদা, আপনার সঙ্গে আজ যখন আমি সব ওপরে টপ দেখে গেলাম, আপনার সাথে দেখলাম একটা গামছা। তো আপনি কি এই গামছা নিয়ে সব জায়গায় হ্যাঁ, যান? গামছা গামছা নিয়ে সবসময় যাই, কারণ গামছা সবসময় প্রায় দরকার পড়ে আর কি। এমনকি হোটেলের টাওয়ালের চেয়ে গামছাটার প্রয়োজন বেশি হয় আর কি। তো অনেক সময় বিচে জেঙ্গিয়া পড়ার পর গামছা পরেও নামি। গামছা যদিও খুলে যাওয়ার ভয় থাকে, কিন্তু যেভাবে বাঁধা থাকে তাতে খুলে না। অনেক সময় গামছার খুঁটে চাবি টাবি বেঁধেও রাখি আর কি, যাতে আপনি হারিয়ে কোন না কোন যায়। বিচে স্নান করেছেন গামছা পরে? এটা যেমন ইজিপ্টে রেড রেড সি। রেড সি রেড সিতে স্নান করেছি। এছাড়া লেক ডিস্ট্রিক্টে কি যেন ছিল আর কি যাই হোক। ওখানে। যাই হোক, হ্যাঁ, আপনি লেক ওখানে, ডিস্ট্রিক্টে হ্যাঁ, আপনি লেক সমুদ্রে স্নান ডিস্ট্রিক্টে করেছেন। সমুদ্রে স্নান বাহ, করেছিলাম অপূর্ব। তখন। আপনি তো আন্টার্কটিকা একটা মগ নিয়ে এসেছেন দেখলাম। আচ্ছা, মগটা কি আপনি ঘরেই রেখে দিয়েছেন? মগটা দিয়ে হ্যাঁ, পরে মগটা ভেবেছেন স্নান করবেন? মগটা মগ ঠিক নয়, ওই ধরনের একটা জিনিস, যাতে ঢেলে স্নান করা যায়। হ্যাঁ, ঢেলে স্নান করা যায়। হ্যাঁ, তো সেটা রুমের মধ্যেই ছিল আর কি, রুমের মধ্যেই রাখা ছিল, সেটা নিয়ে যাইনি। হ্যাঁ, তো ওর বোতলে বোতল নিয়ে গেছিলাম, ওয়াটার বোতল। হ্যাঁ, তো ওয়াটার আমি তারপর দেখলাম মানিকদাকে সেই টপ দেখে হঠাৎ একটা দেখলাম সর্ষের তেলের শিশি নিয়ে, এরকম একটা ছোট শিশি নিয়ে সে দেখি টপ দেখে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি, মানে মানিকদা পড়ে এসছেন যে পোলার প্লাঞ্জ বলে একটা ইভেন্ট হয়, যেখানে সমুদ্রে ঝাঁপ দিতে হয় 1 মিনিট, জলে ওই সেই বরফ গলা জলে থাকবে, থেকে উঠে আসবে, এটা একটা ইভেন্ট হয়। তো সেই মানিকদা এই ইভেন্টের ব্যাপারটা পড়ে এসছিল বলে মানিকদা বললো আমি সেই সর্ষের তেলটা মেখে নাকি ও অ্যান্টার্কটিক ওই ওশানে পোলার ঝাঁপ প্লাঞ্চটা করতে পারলে একটা সার্টিফিকেট আর একটা প্রাইজ দেবে ওরা। পাই দেবে। তো মানিকদা মানিকদা, সেটা সেই ইচ্ছে ছিল। সর্ষের তেলের ব্যাপারটা একটু বলুন, আপনি কিভাবে সর্ষের তেল আমি আগে প্যাক করতেন, কিভাবে বলেছেন? সর্ষের তেল আমি সবসময় ফরেন কান্ট্রিতে যখন ঘুরতে যাই তখন নিয়ে যাই। হ্যাঁ, এমনিতেও সবসময় বাইরে বেরোলে নিয়ে যাই, বেড়াতে গেলে। তো সাধারণত আম, ঠান্ডা জায়গাতে গেলে তো নিয়েই যাই। আজ যেমন আইসল্যান্ডে গেছিলাম, নিয়ে গেছিলাম। ইউরোপ কান্ট্রি যেমন ঘুরতে গেছিলাম, সুইজারল্যান্ড টুইজারল্যান্ড, 10টা কান্ট্রি, তখনও নিয়ে গেছিলাম। এবারেও নিয়ে এসেছি আর কি আন্টার্কটিকা সফরেও। কারণ আমরা জানি যে এইগুলি সব ঠান্ডার দেশ। এই ঠান্ডার দেশে সরষের তেল মাখলে একটু গরম অনুভব করে, এবং যে সাদা সাদা হয়ে যায় সেটাও নষ্ট হয়ে যায়। তো আপনি কিসে নিয়ে যান এই সর্ষের এইটা তেলগুলো? সর্ষের তেল আগে আমি কিভাবে নিতেন? আগে একটা ওষুধের শিশি ছিল আর কি, ওষুধের শিশিতে ভরে দুটো পলিথিন প্যাকেট প্যাকিং করে ভরে নিয়ে যেতাম। তাতেও লিকেজ করতো। মেন মেন লাগেজেই ভরতাম। তো ওইভাবে মেন লাগেজে ভরে দেখা যাচ্ছে একটা কালো কালো স্পট পড়ে গেছিলো। এবারে নিয়ে এসেছিলাম এমিরেটসে যে ঘুরতে গেছিলাম একটি আইসল্যান্ড সফরে,
সেই সময় এমিরেটসের যে ওয়াইনের বোতল দিয়েছিল ওই 40 ml কি 60 ml সেই বোতলে ভরে ভরে ভালো করে প্যাকিং করে নিয়ে যায়। এবারে কিন্তু সরষের তেলটা পড়েনি আর কি। তো এই যাই হোক এটা সেফ ছিল আর কি। এবং সেই সরষের তেলটা মেখেছিলাম যে যদি ঠান্ডা জলে স্নান করতে হয় তাহলে আমি অতটা ঠান্ডা লাগবে না, ঠান্ডাটা একটু গরমটা একটু অনুভব করবো আর কি, এই হিসেবে নিয়ে আসছিলাম। মানে আরেকটা জিনিস যেটা আমি দেখলাম আজকে যখন আমরা জোডিয়াক বোটে এই মেকেলসন হারবারে যাচ্ছি, আপনার হাতে একটা বোতল ছিল, আপনি আমাদের জানালেন যে অ্যান্টার্কটিকের জল আপনি নিয়ে যাবেন বাড়িতে, এই ব্যাপারটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটা আমি একটা ওয়াটার বোতল নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো ইনারাও তো একটা আমাকে ওয়াটার বোতল দিয়েছে, তো দুটো ওয়াটার বোতল হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এই আমার পুরাতন ওয়াটার বোতল থেকে এক বোতল জল আমি আন্টার্কটিকা থেকে নিয়ে যাব। যেমন বৈজ্ঞানিকরা চাঁদে গিয়ে চাঁদ থেকে মাটি নিয়ে এসে আমাদের ইন্ডিয়ার কি জানো না ইন্ডিয়ার ওই মিউজিয়ামে রাখা আছে আর কি, সবাইকে দেখানোর জন্য। তো আমি আমার জলটা নিয়ে এসে রাখবো বাড়িতে। যে যদি ইন্ডিয়া গভর্নমেন্ট আপনার জলটাকে মিউজিয়ামে সত্যি রাখতে চায় তাহলে কি হবে? তাহলে 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 দিয়ে দেবো। গভর্নমেন্ট যখন চাইবে তখন তো দিতেই হবে আর কি, যে হ্যাঁ এই জলটা আন্টার্কটিকা থেকে নিয়ে আসছে, এটা জলটা বিরাট ব্যাপার। আচ্ছা, আমি ক্যামেরাম্যান হয়েও আমি একটা কথা বলছি। ওই আমরা সাধারণত আমাদের দেশে হরিদ্বার গেলে, ঋষিকেশ গেলে বা গঙ্গাসাগর গেলে এক বোতল একটু গঙ্গার জল নিয়ে আসি পুণ্য হিসেবে, সন্ধ্যাবেলা একটু ছিটোই বা একটু ঠাকুর ঘরে একটু দেওয়া হয়। তো আপনার কি এই এই যে অ্যান্টার্কটিকের জলটা, অ্যান্টার্কটিক ওশানের জলটা একটু ওরকম করার ইচ্ছে আছে কিছু, না গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে? হ্যাঁ, মেয়েরা যেটা ধর্ম হিসেবে মানে যে গঙ্গার জল হচ্ছে পবিত্র এবং সেটা ছিটালে মানুষ শুদ্ধ হয়। এটা তো আরো পবিত্র জল, তারা এতে কোনো পলিউশন নেই। তারা ওই গঙ্গাতে গেলে স্নান করতে গেলে জল কলসি ভরে, ছোট কলসি হলেও জল নিয়ে আসে, বোতলেও নিয়ে আসে। আমিও নিয়ে এসেছি। আমার দিদির বাড়ি ডাইহাটের গঙ্গা কাটোয়ার কাছেই ডাইহাট, সেখান থেকেও আমি নিয়ে এসেছি। কিন্তু এবারে যে আন্টার্কটিকা থেকে যে আপনার আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের জল মিক্স হয়ে যা আন্টার্কটিকাতে পড়ছে আর কি, সেই জলটা আমি বাড়িতে গিয়ে রাখবো। বাড়িতে গিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে যে গঙ্গার জল কখনো পোকামাকড় হয় না, সারা জীবন ধরে থাকে আর কি। তো আমার এই জলটা কতদিন কিভাবে থাকে সেটা এখন দেখবো। এবং এই জলটা নেওয়ার পর উপরে উঠার পর দেখেছি যে বোতলটা আমার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো এত ঠান্ডা যে বোতলটা খুবই ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা মানিকদা, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, আপনি পেঙ্গুইন, এই যে অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন দেখলেন, সেটা সম্বন্ধে আমাকে কিছু বলছিলেন, সেটা যদি একটু দর্শকদের সামনে বলেন। হ্যাঁ, যে কি নোংরা, কি দেখলেন পেঙ্গুইনগুলো? পেঙ্গুইনগুলি ন্যাচারাল এবং এরা জলে এবং পাহাড়ে কখনো বরফের উপর বসে হাঁটাচলা করছে। এবং এদের গায়ে আমাদের যেমন হাঁসের গায়ে কাদা বালি বা বিষটা লেগে থাকে আর কি, এদেরও তাই লেগে রয়েছে। এবং এদের পেঙ্গুইনগুলি দেখলাম এখানকার পাখির মতো মুখটা, চোখগুলি দুই সাইডে আর কি, এবং চোখের মতো লম্বা লম্বা চোখ। কিন্তু হ্যাঁ, এটা আলাদা প্রজাতির। আমি জিজ্ঞেস করলাম ওখানে গাইডকে আর কি, বললো আমি অস্ট্রেলিয়াতে দেখেছি আপনার অ্যাকোয়ারিয়ামে যে পেঙ্গুইনগুলি আছে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধবধবে আর কি, পরিষ্কার সাবান মাখিয়ে, এবং চোখগুলি গোল গোল সামনের দিকে থাকে এবং হেঁটে আসলে মনে হচ্ছে মানুষের মতো আসছে আর কি। যদি একটু হেঁটে দেখান পেঙ্গুইনগুলো কিরকম হাঁটছিল, এখানকার চোখগুলো বোধহয় মঙ্গোলিয়ান টাইপের চোখ। আমরা দেখছি মানিকদা পেঙ্গুইন ওয়াক দিচ্ছে, এটা অসাধারণ। এই জিনিস সত্যি পাওয়া যায় না, বিরল এরকম পেঙ্গুইন ওয়াক, মানিকদার পেঙ্গুইন ওয়াক অসাধারণ। পেঙ্গুইন এরকম ভাবে হাঁটে, সেটা মানিকদা আমাদের দেখাচ্ছেন। এবার ফিরে আসুন মানিকদা, অসাধারণ এই জিনিস সত্যি। পেঙ্গুইন কখনো কখনো আবার আমাদের মানুষের কাছে চলে আসছে আর কি। হ্যাঁ, কাছাকাছি আসছে, মনে করছে হয়তো কিছু খাবার টাবার দেবে, এই হিসেবে চলে আসছে। কিন্তু খাবার দেওয়ার নিয়ম নেই বা খাবার নিয়ে যাওয়ার নিয়ম নেই। হ্যাঁ, যে কোনো মিউজিয়াম বা যে কোনো জায়গায় আমরা যদি দেখি। আচ্ছা মানিকদা, আপনি পরবর্তী প্রোগ্রাম আপনি বলছেন চাঁদে যাওয়ার একটা কি ব্যাপার, এটা হ্যাঁ, আমি এখন পর্যন্ত মে মাসে একটা
আলাস্কা যাওয়ার প্রোগ্রাম আছে। এছাড়াও আমি আন্টার্কটিকা আসার পর আমি আগেও অনেক চিন্তা করেছি যে আমাকে যদি নিয়ে রিসার্চ করে, স্পেস রিসার্চ যদি করে, আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারি। এমনকি চাঁদে বা মঙ্গলে যদি পাঠাই, তাতেও আমি নিজের Oh my লাইফকে God! স্যাক্রিফাইস করতে পারি। এর জন্য যদি এর জন্য যদি আমাকে ডোনেশন দিতে হয়, 1 কোটি টাকা পর্যন্ত আমি ডোনেশন করতে কোনো পারি ব্যাপারই না। গভর্নমেন্টকে আর কি। অসাধারণ। হ্যাঁ, তাতে ইমিডিয়েটলি কোনো এটা জানাতে হবে Immediately আমাদের জায়গা জানাতে মতন। হবে। তো মানিকদার এরকম আরো নতুন নতুন জিনিস আমরা আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, আপনি এখানে একটু মুড়ি নিয়ে এসেছেন, মুড়ি আর হ্যাঁ, একটু আপনি- হ্যাঁ, শুকনো মুড়ি আমি সব মুড়ি, জায়গায় হ্যাঁ। দিয়ে যাই। উনি কারণ- মানিকদা আন্টার্কটিকাতে মুড়ি নিয়ে এসেছেন। মুড়ি হ্যাঁ, নিয়ে এসছি, না, হ্যাঁ। মুড়ি আমি গুড় সব গুড় জিনিস- গুড় মুড়ি বা বাতাসা, আপনাদের তো না, মুড়ির সাথে বীরভূম কি জেলায় জিনিস? গুড় না, মুড়ি এখানে- বাতাসা খুব চলে। না না, ওখানে আমার একটা মিষ্টি বিস্কুট আছে, ক্রিম দেওয়া বিস্কুট, অরেঞ্জ। হ্যাঁ, সেই বিস্কুটটা মিষ্টি, সেইটা দিয়ে জল খাওয়া যায়। যদি কোনো জল পিপাসা পেলে সেইটা মিষ্টির মতো মানে গুড় বাতাসা নিয়ে আসেননি? না, গুড় বাতাসা নয়, এটা ক্রিম বিস্কুট আর কি। আচ্ছা, মুড়ি আর ছোট ক্রিম ছোট। বিস্কিট। হ্যাঁ, যেটা সেই 5 টাকা দামের, আমাদের ওখানে 5 টাকা দামের 5টা পিস থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেই আপনার কি মনে হয় এখানে খাবার এত অসুবিধা আছে যে মুড়ি নিয়ে আসতে হবে? না, এটা আন্টার্কটিকাতে? এটা চলার পথে কখনো যদি দরকার পড়ে সেটা খুব আমি ভালো। খাই আর কি। এবং এই মুড়িতে কি থাকে জানেন, মুড়িতে অনেক কস্টলি পুষ্টি। থাকে, যেটা আপনাদের ট্রেনের মধ্যে যে মশলা মুড়ি দেয় তার চেয়ে অনেক ভালো। এবং এটা শুকনো আর কি, কোনো জলীয় জিনিস থাকবে না, শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলি কিছু থাকবে না। এতে আছে আমার মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, ছোলা ভাজা, কিশমিশ, আর গোলমরিচ আর কুসুম বীজ ভাজা। আহা। এই ধরনের আচ্ছা, mixture আমার তৈরি আমার হয়েছে। আমার একটা শেষ প্রশ্ন, আপনার একটা শেষ প্রশ্ন, আমরা অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। আপনি যদি চাঁদে সত্যি যান বা মঙ্গল গ্রহে সত্যি যান, সেখানে কি মুড়ি আর সর্ষের তেল নিয়ে যাবেন না, ওখানে তো বা নিয়ে যাওয়ার গামছা কোনো নিয়ে উপায় যাবেন? নেই। ওনারা ওরা যদি অ্যালাউ করে আপনাকে? না না, ওনারা অ্যালাউ করলে হয়তো হবে কিনা জানি না, কারণ ওনাদের খাবারই একটা আলাদা। কাজু, কিশমিশ, এই ধরনের শুকনো ফ্রুটস এগুলি থাকে। এবং আমি যদি চাঁদে যাই, তাহলে আমি বলবো নিজেকে ভাগ্যবান মনে করব। সেখান থেকে ফিরে আসি আর বা নাই আসি, হ্যাঁ, তা বাহ। নিশ্চয়ই আমি ভাগ্যবান যাই হোক, মনে করব। আমাদের সময় কম, আমরা এখানেই শেষ করব। আমি এখন একটা ফিল্ম করছি আমাদের এই ক্রুইজ শিপের, অ্যান্টার্কটিক ক্রুইজ শিপের। এটা আমাদের ঘর। আর আমি যদি ক্যামেরাম্যান ডক্টর পিপি ভট্টাচার্যকে যদি আমি বলি, আমি এদিকটা যদি একটু সমুদ্রটা আপনি যদি দেখাতে পারেন ক্যামেরাতে ভালো হয়। হ্যালো, আমি ছবিটা তুলছি। হ্যাঁ, এদিকে একটু যদি প্লিজ একটু যদি দেখান, খুব ভালো লাগবে। আমি অলরেডি দেখি, অসাধারণ। সো আমরা তাহলে ঘরে আজকে বসেই দেখছি। আমরা শেষ করি। তাহলে এখানে আমাদের এই মানিকদাকে পেয়েছি। এই এপিসোড দেখতে থাকুন। পরবর্তী এপিসোডে মানিকদার আরো নানা রকম ঘটনা আপনাদের সামনে তুলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।